এখন থেকে চুরির দিন শেষ, কারণ V380 বাংলাদেশ। আপনাদের মধ্যে যারা চাচ্ছেন আপনাদের গুরুত্বপূর্ণ জায়গাতে এমন একটা ক্যামেরা লাগাতে, যে ক্যামেরাটা আপনারা পৃথিবীর যে কোনো জায়গাতে বসে অ্যাক্সেস করতে পারবেন, সেখানে বসে আপনারা লাইভ ভিডিও দেখতে পারবেন, ক্যামেরার আশেপাশে কেউ আসলো না আসলো, আবার এই ক্যামেরা রেকর্ড করা ভিডিওটা আপনারা দূরে বসে দেখতে পারবেন। আবার আপনি যদি চান ক্যামেরাটাকে আপনি ঘুরিয়ে ঘুরিয়ে চারো পাশটা আপনি দেখতে পারবেন, তো আপনি দূরে বসে আর কি, আপনার কাছাকাছি থাকতে হবে না। আবার আপনি চাচ্ছেন আপনার ক্যামেরার আশেপাশে যদি কেউ চলে আসে, তাহলে ক্যামেরাই যেন অটোমেটিক তাকে ঘুরে ঘুরে রেকর্ড করে, মানে সে যেদিকে যাবে ক্যামেরাও সেদিকে মুভ করবে, সে ডানে গেলে ডানে মুভ করবে, বামে গেলে বামে মুভ করবে। তো এরকম একটা ফিচারও আপনার দরকার। আবার আপনি চাচ্ছেন যে এই ক্যামেরার পাশে যদি কেউ চলে আসে আনফর্চুনেটলি, তার সাথে আপনি ক্যামেরার মাধ্যমে কথা বলতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে। আপনি যে কথাটা বলবেন সেটা ক্যামেরার একটা স্পিকার আছে, সেই স্পিকারের মাধ্যমে সে শুনবে, সে যে কথাটা বলবে সেটা ক্যামেরার একটা মাইক্রোফোন আছে, সেটার মাধ্যমে আপনি মোবাইলে বা যে কোনো ডিভাইসে বসে শুনতে পারবেন। আবার আপনি চাচ্ছেন যে এত কিছু থাকা সত্ত্বেও এই ক্যামেরার দাম হবে খুবই কম। দ্বিতীয়ত হচ্ছে আমার এটা লাগানোর জন্য এক্সট্রা লোকের যেন দরকার না হয়, আমি নিজেই যেন লাগাতে পারি। তো আপনাদের এত চাওয়া কিন্তু পূরণ করতে পারে আমার হাতে থাকা এই ক্যামেরাটি। আর এই ক্যামেরাটি আমার কাছে পাঠিয়েছে alertmart.com। তাদের ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা খুবই কম প্রাইসে ক্যাশ অন ডেলিভারিতে এইরকমের একটা সুন্দর প্রোডাক্ট পেয়ে যাবেন। তো আজকের ভিডিওতে আমি কিন্তু এই প্রোডাক্টের মধ্যে কি আছে না আছে A to Z, এবং এটাকে কীভাবে আপনার অ্যাপসের সাথে কানেক্ট করবেন, দূরে বসে নিয়ন্ত্রণ করবেন, সব কিছু দেখিয়ে দেবো। ভিডিওটা একটু লম্বা হতে পারে, ধৈর্য সহকারে দেখলে আমার মনে হয় আপনাদের ক্ষতি হবে না। তো ক্যামেরাটা আমাদের এরকম একটা সুন্দর একটা বক্সের মধ্যে আসবে। আর আমরা যদি বক্সটা একটু ওপেন করি, তাহলে প্রথমেই পাবো একটা হচ্ছে হোল্ডার। এই হোল্ডারটা হচ্ছে আমরা বাসাবাড়িতে যে ধরনের প্যাচ হোল্ডার ইউজ করি ঠিক সেম প্যাচ হোল্ডার, তবে এটার কোয়ালিটি একটু আমাদের বাসাবাড়িতে ইউজ করা হোল্ডার থেকে ভালো মনে হচ্ছে আমার কাছে। এরপরে হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ক্যামেরাটা। তো আমি ক্যামেরাটা একটু সাইডে রেখে দিচ্ছি, দেখে আর কি আছে মধ্যে। তো মধ্যে আমাদের আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের ম্যানুয়াল বুক। আর এটার মধ্যে আমাদের কীভাবে কানেক্ট করতে হবে না হবে এগুলো লেখা আছে, আপনারা চাইলে পড়তে পারেন আর না চাইলে নাও পড়তে পারেন। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে একটা ছোট্ট প্যাকেটের মধ্যে হচ্ছে দুইটা রয়্যাল প্লাগ, দুইটা স্ক্রু, আর একটা হচ্ছে সিম ইনজেক্টর। সিম ইনজেক্টরের কাজ হচ্ছে আমাদের ক্যামেরা যদি রিসেট দেওয়া লাগে কখনো, তখন ওই সিম ইনজেক্টরটা দিয়ে আমরা রিসেট দিব। আর এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ক্যামেরাটার মধ্যে দুইটা লেন্স আছে, একটা হচ্ছে ফিক্সড থাকবে, আর একটা লেন্স হচ্ছে ঘুরে ঘুরে আপনাকে রেকর্ড করে দেবে। আর যেটা ঘুরে ঘুরে রেকর্ড করে দিবে সেই লেন্সের উপরে কিন্তু অনেকগুলা এলইডি লাইট লাগানো আছে। এর মধ্যে কিছু এলইডি হচ্ছে ইনফ্রারেড এলইডি, যেগুলো হচ্ছে আমাদেরকে রাতে নাইট ভিশন যখন অন থাকবে তখন আমাদেরকে দেখতে সাহায্য করবে। আর কয়েকটা লাইট আছে যেগুলো হচ্ছে নর্মাল এলইডি, যেগুলো হচ্ছে সামনে বা কাছাকাছি কোনো লোকজন চলে আসলে তখন ওই এলইডিটা জ্বলে উঠবে, জ্বলে উঠে আমাদেরকে কালার ভিডিও দেখাবে, যেগুলো আমি সামনের দিকে আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাচ্ছি। তো এই ক্যামেরার পিছনের দিকের প্যাচটা কিন্তু একটা ক্যাপ দিয়ে আটকানো থাকে যাতে স্ক্র্যাচ না পড়ে। তো আমরা এটাকে এখন কানেক্ট দিয়ে দেখাবো। এটা কানেক্ট দেওয়া খুবই সহজ, জাস্ট দুইটা তার আমরা এনে হোল্ডারের সাথে লাগাবো, তারপর ক্যামেরা লাগানোর সাথে সাথে ক্যামেরাটা দেখবেন অন হয়ে গেছে। তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা অ্যাপসের সাথে কানেক্ট করব। তো চলেন অ্যাপসের সাথে কীভাবে কানেক্ট করতে হয় সেটা দেখি। তো অ্যাপসের সাথে কানেক্ট করার জন্য আমরা প্রথমে চলে যাবো হচ্ছে গুগল প্লে স্টোরে গিয়ে লিখবো V380 লিখে সার্চ করলে আমাদের সামনে এই অ্যাপসটা চলে আসবে। তো এই অ্যাপসটা যখন আসবে আমরা এই অ্যাপসটাকে ডাউনলোড করে ইনস্টল করে নেব। ইনস্টল করে আমরা ওপেনে ক্লিক করব। তো ওপেনে ক্লিক করার পর আমাদের সামনে চলে আসবে এরকমের। তো এখান থেকে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি, এটা চেকবক্সটাতে টিক দিয়ে দেবো। টিক দিয়ে আমরা হচ্ছে নিচে রিড অ্যান্ড এগ্রি আছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে আমাদের সামনে হচ্ছে লেখা আসবে গেট স্টার্ট। তো আমরা গেট স্টার্টে এটা ক্লিক করব। গেট স্টার্টে ক্লিক করার পর আমাদের সামনে দুইটা অপশন শো করবে, একটা হচ্ছে লগ ইন আর হচ্ছে রেজিস্টার। তো আমরা হচ্ছে রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করার পর আমাদের এখানে হচ্ছে কান্ট্রি সিলেক্ট করতে বলবে। তো আমরা এখানে যখন ক্লিক করব তখন আমাদের কিন্তু বাংলাদেশ খুঁজে পাবেন না আপনারা। তো এখানে আমরা পাবো হচ্ছে এশিয়া। তো আমরা এখানে করবো কি এশিয়াটা সিলেক্ট করব। এশিয়া সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো ইমেল অ্যাড্রেসটা দিয়ে যখন আমরা নেক্সটে ক্লিক করব তখন ইমেইলে আমাদের একটা কোড পাঠাবে। তো আমরা ইমেইলে গিয়ে সেই কোডটাকে কপি করব, কপি করে এনে হচ্ছে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে আমরা নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর আমাদেরকে পাসওয়ার্ড সেট করতে বলবে, অ্যাপসের পাসওয়ার্ড। তো এই দুই জায়গাতেই হচ্ছে সেম পাসওয়ার্ড দিয়ে আমরা কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করলে আমাদের হচ্ছে অ্যাপসের ড্যাশবোর্ডে নিয়ে আসবে। তো ড্যাশবোর্ডে আনার পরে আমাদের হচ্ছে এখন কাজ হচ্ছে ক্যামেরাটা অ্যাড করা। তো অ্যাপসের ড্যাশবোর্ডে আসার পর আমরা ক্যামেরা অ্যাড করব। তো আমরা ক্যামেরা দুইভাবে অ্যাড করতে পারি, এখানে অ্যাড ডিভাইসে ক্লিক করে করতে পারি, উপরে প্লাসে করেও করতে পারি। তো আমরা অ্যাড ডিভাইস বা প্লাস যেটাতে করে
ক্লিক করলে আমাদের ক্যামেরাটা অ্যাড করতে বলবে। অ্যাড করার সময় একটা হচ্ছে আমাদের একটা পারমিশন চাইবে, তো পারমিশনটা আমরা ওকে করে দেবো। ওকে করার পরে আমাদের ফোনের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে, আমাদেরকে স্ক্যান করতে বলবে একটা কিউআর কোডটা হচ্ছে আমাদের ক্যামেরার পিছনের দিকে আছে, তো আমরা সেখানে গিয়ে ক্যামেরার কিউআর কোডটা স্ক্যান করব। স্ক্যান করার পর আমাদের অনেকগুলো পারমিশন আছে, যে পারমিশনগুলো ওকে করতে বলবে। আমি এত কিছু দেখালাম না, আপনারা পারমিশনগুলো ওকে করে নেবেন। ওকে করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, তো এখানে হচ্ছে কি আপনাদের ওয়াইফাইগুলো শো করবে। তো আপনার এই এরিয়াতে যদি অনেকগুলো ওয়াইফাই থাকে তাহলে অনেকগুলো ওয়াইফাই শো করবে, আর একটা থাকলে তো একটা, আমার যেমন একটা আছে একটা। তো আপনাদের যদি অনেকগুলো শো করে, তো সেখান থেকে করবেন কি আপনার যে ওয়াইফাইটা আছে যেটার সাথে ক্যামেরাটা কানেক্ট করাতে চান সেটাতে সিলেক্ট করবেন। সেটা সিলেক্ট করার পর আপনাদেরকে পাসওয়ার্ডটা চাইবে, এই পাসওয়ার্ড হচ্ছে আপনাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটা দিয়ে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে এখন আপনাকে হচ্ছে আবার ক্যামেরায় একটা পাসওয়ার্ড দিতে বলতেছে। তো এখানে হচ্ছে ইউজার নেম থাকবে অ্যাডমিন, আর বাকি দুইটা জায়গায় আপনারা সেম পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করে দিন। এই পাসওয়ার্ডগুলো মনে রাখবেন, কিন্তু সামনের দিকে কাজে লাগবে। তারপর আপনাদের হচ্ছে কানেক্টিং দেখাবে। কানেক্টিং হয়ে যাওয়ার পর আপনাদের সামনে এরকমের চলে আসবে। তো এখানে হচ্ছে আপনাদেরকে বলতেছে যে আপনারা এই ক্যামেরাটা কী নামে সেভ করবেন। বাসা বাড়ি বা হোম আছে, তারপর অফিস আছে, তারপর হচ্ছে আপনার বেডরুম আছে। তো আপনারা যে কোনো একটা সিলেক্ট করে দেন, দিয়ে ভিউ ডিভাইসে ক্লিক করেন। ক্লিক করলে আপনাদের সামনে অনেকগুলো পড়ালেখা শো করবে আর কি, ছোটোখাটো। এইগুলো সব স্কিপ করে দেন। স্কিপ করে দিয়ে ক্যামেরাতে ক্লিক করেন, কানেক্টিং হবে। না হলে একটু ব্যাগে যাবেন, ব্যাগে আসলে আবার যখন ড্যাশবোর্ডে আসবে নাকি ব্যাগে আসার পর, তখন আপনাদের ক্যামেরাটা দেখাবে। তো ওই ক্যামেরাটা কানেক্টিং অবস্থায় না, যখন প্লে বাটনটা থাকবে আর কি, তো তখন আপনারা এটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করলে একটা পাসওয়ার্ড সেট করতে বলবে, আবার সেই পাসওয়ার্ডটা আবার দিয়ে দিবেন। তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনাদের দেখবেন ক্যামেরাটা ওপেন হয়ে গেছে। তো আমাদের ক্যামেরা লাগানো শেষ, এখন হচ্ছে আমাদের ফুটেজ দেখার পালা। তো আমার পাশে যে ফুটেজটা চলতেছে এটা হচ্ছে এই ক্যামেরার দিনের বেলার ফুটেজ, আর এই ক্যামেরার দিনের বেলার ফুটেজ ভাই খুবই চমৎকার, এটা নিয়ে আপনার কোনো কমপ্লেন থাকবে না। এটা হচ্ছে আমাদের রাতের বেলার ফুটেজ, রাতের বেলার কালার ফুটেজ। তো এখানে আমরা একটা কথা বলে নিই, এই ক্যামেরায় কিন্তু রাতের বেলা দুইভাবে আপনি রেকর্ড করতে পারবেন। একটা হচ্ছে কালার ফুটেজে রেকর্ড করতে পারেন, আরটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। যদি আপনি যেখানে ক্যামেরাটা লাগাচ্ছেন সেখানে যদি পর্যাপ্ত আলো থাকে তাহলে আপনারা কালার ফুটেজটা ইউজ করতে পারেন। আর যদি পর্যাপ্ত আলো না থাকে, একেবারে ঘুটঘুটে অন্ধকার, আপনি চাচ্ছেনও না ওখানে কোনো আলো থাকবে, তাহলে আপনারা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা ইউজ করতে পারেন। এটা থাকলে হবে কি ঘুটঘুটে অন্ধকারে আপনি ক্লিয়ার ছবিটা দেখতে পাবেন। তো আজকের ভিডিওতে কিন্তু আমি সেটিংসগুলো নিয়ে আলোচনা করলাম না, কীভাবে কাট ফরম্যাট করবেন, কীভাবে কাট ইনসার্ট করবেন, কীভাবে রেকর্ডেড ভিডিও দেখবেন, এটা আমি নেক্সট পার্টে আপনাদের জন্য নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন।